প্রিয় দর্শক, আজকে আমরা জানতে চলেছি পৃথিবীর বৃহত্তম এবং কঠিন কারাগার, যার ধারণ ক্ষমতা 40,000। কল্পনা করতে পারবেন না এখানে আসামিরা কতটা বিপজ্জনক। এখানে এই দেশটিতে এত দিন দুপুরে খুন খাওয়া ডাকাতি, এত বড় বড় গ্যাংস্টার আছে, যার জন্য এই জেলখানাটি। এখানে পৃথিবীর কুখ্যাত আসামিদের বন্দী করে রাখা হয়। চলুন জেনে নেই সেই পৃথিবীর বিখ্যাত কঠিন কারাগার সম্পর্কে। এল সালভাদোর মধ্য আমেরিকার 6 মিলিয়নের একটি ছোট দেশ, কিন্তু ক্লাইমেটের দিক থেকে এই দেশটি ছিল অন্যতম বিপজ্জনক দেশ। এখানে প্রায় কোনো সামান্য কারণের জন্যই খুনো প্রায় লেগে থাকতো। সহিষ্ণুতা, খুন এবং অপরাধের এক কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। বিশেষ করে MS-13 এবং বেরিও 18 নামক গ্যাংগুলো দিনের আলোতে সাধারণ মানুষকে খুন, ছিনতাই, লুটপাট করত। মুক্তিবান ও কিডন্যাপ করে মানুষগুলোকে আতঙ্কের মধ্যে ফেলে রাখত এই গ্যাংগুলো। কয়েক দশক ধরে অপরাধের কুখ্যাত রাজত্ব ছিল এই দেশের গ্যাংগুলির। এখানে এত পরিমাণ গ্যাং আছে, যার জন্য এখানকার সরকার অর্থাৎ এল সালভাদোরের প্রেসিডেন্ট নাইব বুকেলে গ্যাং দমনের জন্য একটা কঠিন সিদ্ধান্ত নেন। গ্যাং দমনের জন্য প্রেসিডেন্ট 2022 সালে মার্চ মাসে গ্যাংদের ধরার জন্য জরুরি অবস্থা ঘোষণা করেন। মাত্র 16 মাসে প্রায় 70,000 মানুষকে গ্রেপ্তার করে। কিন্তু এত লোককে রাখার জন্য তৈরি করা হয় একটা কারাগার, যার নাম হচ্ছে সিকট। এই সিকট এত ভয়ঙ্কর বিপজ্জনক কারাগার, যা আপনি শুনলে চমকে উঠবেন। পৃথিবীতে অন্য কোথাও আর এইরকম কঠিন কারাগার দেখা যায় না বললেই চলে। সিকটের পূর্ণ রূপ সেন্ট্রোতে কনফিয়েমেন্তা তেল তোরারিও স্মো, সোজা কথায় যার বাংলা অর্থ সন্ত্রাস দমন কেন্দ্র। এটি বিশ্বের বৃহৎ ও কঠোর নিরাপত্তা বেষ্টিত কারাগার। এই কারাগারটিতে 40,000 কুখ্যাত মানুষদের রাখার মতো 8টি প্রথম মডিউল নিয়ে গঠিত, পৃথক মডিউল নিয়ে গঠিত। এই কারাগারটি 410 একর জমির উপর বেষ্টিত। এর মূল অংশটি 57 একর জমির উপর। সাধারণত বলতে গেলে সিকট কারাগারটি 6টি ফুটবল মাঠের সমান। প্রতিজোড়া মডিউল 2টি উঁচু দেওয়াল দিয়ে ঘেরা, যার চারপাশে ধারালো কাঁটাতারের বেড়া দেওয়া রয়েছে। সম্পূর্ণ কারাগারটি 9 মিটার উঁচু কংক্রিটের দেওয়াল দিয়ে বেষ্টিত, যার উপর রয়েছে 3 মিটার উঁচু বৈদ্যুতিক তার, যা 15,000 ভোল্টের বিদ্যুৎ সরবরাহ করে। কারাগারটির চারপাশে 19টি নজরদারি টাওয়ারও স্থাপন করা হয়েছে এবং এর চারিদিকে উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসিটিভি ক্যামেরা রয়েছে, যা কোনো কিছু নজরের বাইরে যেতে না পারে। এত কঠিন নিরাপত্তার কারণে পালানোর চিন্তা মন থেকে মুছে ফেলতে হয় আসামিদের। এই কারাগারের 2 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সকল ধরনের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ ও বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এখানে কারাগারটিকে সুরক্ষিত রাখার জন্য 600 জনেরও বেশি হাই সিকিউরিটি সম্পূর্ণ সৈন্য মোতায়েন করা রয়েছে। প্রিয় দর্শক, বন্দীদের তল্লাশি করার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন এক্স-রে স্ক্যানার মেশিনও ব্যবহার করা হয়েছে, যা আসামিদের টোটাল দেহের কোথায় কী রয়েছে তা স্ক্যানে দেখা যায়। এমনকি আসামিদের মুজা পর্যন্ত তল্লাশি করা হয়, যাতে কোনো রকম মাদকদ্রব্য নিতে না পারে। এখানে আরেকটি মজার বিষয়, এখানকার গার্ডরা মুখোশ পরে ডিউটি করে, কারণ এখানকার আসামিদের বাইরে এখনও বড় বড় গ্যাং বা সদস্য বাইরে শক্তিশালী অবস্থায় রয়েছে। কোনোভাবে এই গার্ডদের পরিবারে যেন ক্ষতি না হয়, তার জন্য তারা মুখোশ পরে মুখ ঢেকে তারা ডিউটি করেন। এখানকার আসামিরা ধরার মতো কারাগারে আসলে তারা কখনো তাদের নাম বলে না, তারা তাদের পরিচয় গোপন করে রাখে। আর এখানে একবার আসলে তাদের পরিবারের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। তবে কিছু কুখ্যাত আসামিদের ধরার সময় কিছু পদদোষী মানুষকেও জেলবন্দি করা হয়। প্রিয় দর্শক, এই কারাগার একটা অস্ত্রাগারও রয়েছে। এছাড়াও এখানে গার্ডদের আধুনিক সেফটি গার্ড রয়েছে। এখানে জেলখানার আসামিদের ধরার পর তাদেরকে মাথা নাড়িয়ে করে দেওয়া ও তাদের একটা করে সাদা পোশাক দেওয়া হয় এবং তাদের পেছনে হাত ও পায়ে শেকল পাওয়া থাকে। তাদের একটা নির্দিষ্ট সময় শুধু খাবার দেওয়া থাকে, দিনে একবার আর রাত্রিবেলা একবার, যেটা তাদের একদম খাওয়ার
বা যেটা আমার সাধারণ মানুষ একটা যে ধরনের খাবার খেয়ে থাকে তার 6/1 তারা খেতে পারে না জেলখানার মধ্যে। তাদের এতটা কঠিন এবং মর্মান্তিকভাবে তাদেরকে এত কষ্টের মধ্যে রাখা হয়, তারা যেন ভবিষ্যতে জেল থেকে বেরোলেও যেন তারা আর কোনোরকম খারাপ কাজ করতে না চায়। এখানে আসামিরা যদি কোনো ক্রমে পালিয়েও যায় তো বাইরে এমন অবস্থা করে রাখা হয়েছে যাতে হাঁটার সময় তাদের পায়ের শব্দ গার্ডদের কানে পৌঁছায়। এখানকার চতুর্দিকে শুধু পাথর দিয়ে রাখা হয়েছে, যাতে পাথরের উপর কেউ হাঁটলে যেন শব্দ হয় এবং গাটা অল্পতে টের পেয়ে যাবেন। তো এরকম কোনো ঘটনা এই জেলখানাতে এখন পর্যন্ত ঘটেনি, আর ভবিষ্যতে ঘটবে মনে হয়, আশা করা যায়। তবে যদি কোনো ক্রমে পালিয়েও যায় তাহলেও তা ধরার জন্য নিশ্চিত প্ল্যান করে রেখেছে এইখানকার জেলকর্মীরা। প্রিয় দর্শক, এখানে কিছু মানবতাবাদী এই জেলখানা সম্পর্কে অনেক মন্তব্য করেছেন, কিন্তু তাদের মন্তব্যকে উড়িয়ে দিয়েছেন ওখানকার প্রেসিডেন্ট বলেছেন, এই কঠোর পদক্ষেপ না নিলে হয়তো আমাদের দেশের শান্তিপূর্ণ আর বজায় থাকবে না। এই শান্তিপূর্ণকে বজায় রাখার জন্য আমাদের এই কঠিন পদক্ষেপ নেওয়া হয়েছে। এই পদক্ষেপ নেওয়ার ফলে দেশের প্রায় 71% সন্ত্রাস, মারামারি, খুনাখুনি এবং অনেকটা কমে গেছে। প্রায় এখন বিশ্বের মানচিত্রে এটা একটা অনেকটা শান্তিপূর্ণ দেশ হিসেবে পরিচিতি লাভ পেয়েছে।